বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম। টাকা নেইনি, শুধু দেখেছিলাম টাকা আছে কি না। তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেব। কথাটা শুনে আমি সেইখানে জমে গেলাম। মনে হলো এই 4 বছরের সংসারে এই কি পাওনা ছিল আমার। স্বামীর মুখে ওই কথাটা শুনে শাশুড়িমা দৌড়ে এলেন আমাদের ঘরে। এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা সাফওয়ান? নীরা আবার কি করেছে? টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোটলোকের মেয়েকে ছেলের বউ না করতে, কিন্তু তিনি তো কোনো কথা শোনেন না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম। বিয়ের এতদিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই বাড়ির একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই। রান্নার জন্য চাল, তরিতরকারি, মশলা, তেল শাশুড়ি বের করে দেয়, আমি রান্না করি। তারপর শাশুড়ি তার ইচ্ছে মতো সবাইকে খাবার বেড়ে দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপর তিনি এনে দেন। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে। না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিছে। এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না। আমিও চুপচাপ সব মেনে নিচ্ছি। শ্বশুরমশাই অবশ্য কখনো কিছু বলতেন না। তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। সাফওয়ানের দিকে তাকানো দেখেই সাফওয়ান বলল, তাকাচ্ছ কেন এইভাবে? আমাকে কি নতুন চেনো? জানোই তো আমি তোমার জিনিস, আমার টাকা পয়সায় কেউ হাত দেখ সেটা আমি পছন্দ করি না। আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম। তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা। চোখে মুখে প্রচণ্ড রাগ। আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো, সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলি? আমি বাবার এরকম কথা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি এরকম রাগতে দেখলাম। আমি বললাম, আসলে বাবা। আমি আর কিছু বলার আগেই সাফওয়ান বলল, আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে। মাকে বলেছে, মা নাকি কয়েকদিন পরে এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলছিল। আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই, কিন্তু সে শুনছে না। সে গিয়ে আমার পকেট দেখতে গেছে টাকা আছে কি না। সাফওয়ানের কথা শুনে শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, দেখছেন বেয়াই আপনার মেয়ের সাহস? আমি তো বলেছিলাম 2 দিন পর এনে দিব, কিন্তু সে এসে আমার ছেলের সাথে জেদ ধরেছে। বলি, বউ কি আমরা ছিলাম না? কতদিন গেছে মাথায় তেল দেয়নি, তাতে কি আমরা মরে গেছি? সাফওয়ান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে। ছি, শেষ পর্যন্ত এইভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো। বাবা এইবার আমার কাছে আসলেন, তারপর বললেন, নীরা, যা শুনছি তা কি ঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে বলল, তুমি ভুল করেছো নীরা। বাবা এতটুকু বলতেই শাশুড়িমা বললেন, হ্যাঁ বেয়াই, মেয়েকে একটু বোঝান। আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্যহারা হলে চলবে? বাবা এবার বেশ জোরেই বললেন, চুপ করুন আপনি। আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। নীরা, তুমি ভুল করেছো। এই যে 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এতদিনেও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি। এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয়, আমার মনে হয় সেই বাড়িতে তোমার থাকার কোনো দরকার আছে। আর যাই হোক, দুটো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলোয় মিশিয়ে থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়িমা বললেন, বাহ বেয়াই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কি না তার বদলে আরও কথা শোনাচ্ছেন আমাদের। দেখ দেখ বাবা, এজন্যই তোর বউয়ের এত সাহস। সাফওয়ান রাগ করে বলল, আচ্ছা তাই নাকি? এইখানে আপনার মেয়ের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে? তাহলে নিয়ে যান, রাখুন আপনার মেয়েকে ঘরে শোকেজে তুলে। আমিও দেখি আপনার কত ক্ষমতা। আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখেন সেটাই দেখি। বাবা হাসলেন আর বললেন, আর যাই হোক, চোর অপবাদ শুনতে হবে না সাফওয়ান। আর তোমাকে চিনতে আমি এত ভুল করেছিলাম, ভাবতেও আমার লজ্জা লাগছে। যাই হোক, আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। নীরা, চলো। এই বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারলাম না। সাফওয়ানও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছে। বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে,
তখনই শ্বশুরমশাই এসে বললেন, এ কি বেয়াই, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন, কি হয়েছে?